আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মুহাম্মদ ইবনে সালিহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এর লেখা আকীদার কিতাব আকীদাতু আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ এর আজকে দ্বিতীয়তম পাঠ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। পূর্বে আমরা অত্র কিতাবের আয়াতুল কুরসি পর্যন্ত আমরা পড়েছিলাম। এরপর থেকে আমরা পড়ার চেষ্টা করব কি কি বিষয়ে আমরা বিশ্বাস স্থাপন করব। লেখক রহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়া নুমিনু আমরা বিশ্বাস স্থাপন করব বিআন্নাহু নিশ্চয় আল্লাহ তাআলা হু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নাই। তিনি হচ্ছেন দৃশ্য এবং অদৃশ্যের জানেওয়ালা। হুয়ার রহমানুর রহিম তিনি হচ্ছেন পরম দয়ালু, তিনি হচ্ছেন পরম করুণাময়। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া সত্য কোনো ইলাহ নাই। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন তিনি হচ্ছেন মালিক। আল কুদ্দুস তিনি হচ্ছেন মহাপবিত্র। আসসালাম তিনি হচ্ছেন শান্তি ত্রুটি মুক্ত নিরাপত্তা বিধায়ক। আল মুমিন যিনি হচ্ছেন নিরাপত্তা দানকারী। আল মুহাইমিন যিনি হচ্ছেন রক্ষক। আল আজিজ যিনি হচ্ছেন পরাক্রমশালী। আল জব্বার যিনি হচ্ছেন অতীব প্রবল। আল মুতাকাব্বির যিনি হচ্ছেন অতীব মহিমান্বিত। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পুত পবিত্র, মানুষরা তার সাথে যে অংশীদার সাব্যস্ত করে। হুয়াল্লাহ আল্লাহ হচ্ছেন তিনি আল খালিকুল বারিউল মুসাউবির যিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, রূপদাতা এবং নতুন সৃষ্টিকর্তা। লাহুল আসমাউল হুসনা তার জন্য আছে অনেক সুন্দর সুন্দর নাম। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তার জন্য আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবই তার তাসবিহ পাঠ করে। ওয়া হুয়াল আজিজুল হাকিম তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী, তিনি হচ্ছেন প্রজ্ঞাময়। এই জায়গাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু নাম আছে, যেই নামগুলোর যেই গুণাবলী এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ, তিনি এইগুলো আমাদের জন্য করে থাকেন। এই ব্যাপারে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া নুমিনু আমরা বিশ্বাস স্থাপন করব বিআন্না লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের আধিপত্য, আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ইয়াখলুকু মা ইয়াশা ও ইয়াহাবু লিমান ইয়াশা তিনি যাকে ইচ্ছা দান করেন। ইনাসা সন্তান। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুরা যাকে ইচ্ছা তিনি দান করেন শুধু পুত্র সন্তান। কাউকে তিনি শুধু পুত্র সন্তান দেন, কাউকে তিনি শুধুমাত্র মেয়ে সন্তান দেন। আও ইউজাউযিজুহুম যুকুরানা ওয়া ইনাসা অথবা তিনি কাউকে ছেলে এবং মেয়ে উভয়ই দান করে থাকেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা তিনি যাকে ইচ্ছা করেন তাকে তিনি বন্ধা করেও রাখেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে কাউকে তিনি বন্ধা করেও রাখেন বাচ্চা না হওয়াটা। তবে এই বাচ্চা না হওয়ার ক্ষেত্রে বিভিন্ন মাজার, বিভিন্ন তাবিজ কবজ কবিরাজ তাদের কাছে যাওয়া এটা শিরিক, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ইন্নাহু আলিমুন কদির নিশ্চয় আল্লাহ তাআলা তিনি হচ্ছেন সর্বজ্ঞ, তিনি হচ্ছেন ক্ষমতাবান। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী, এগুলো একমাত্র আল্লাহ তাআলার জন্যই, আর কারোর জন্য এইগুলো ফেরানো যাবে না। সুতরাং এই ব্যাপারে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া নুমিনু আমরা বিশ্বাস স্থাপন করব বিআন্নাহু অর্থাৎ বিআন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইসা কামিসলিহি শাই তার মতো কোনো কিছুই নেই। ওয়া হুয়াস সামিউল বাসির তিনি হচ্ছেন সর্বশ্রোতা, তিনি হচ্ছেন সর্বজ্ঞ, তার মতো কোনো কিছুই নেই। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ তার জন্যই আসমান এবং জমিনের চাবিকাঠি তার কাছেই। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির তিনি যাকে ইচ্ছা করেন তার রিজিক প্রশস্ত করে দেন, যাকে ইচ্ছা করেন তার রিজিক তিনি সংকুচিত করে দেন, কমিয়ে দেন। ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম তিনি সব ব্যাপারেই তিনি সর্বজ্ঞ। এগুলো আল্লাহ তাআলার গুণাবলী। রিজিক আল্লাহ তাআলা দেন, আল্লাহ তাআলা রিজিক তিনি কারো কমিয়ে দেন, আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন, কারো কমিয়ে দেন। কীভাবে রিজিক বাড়িয়ে দেন ইসলাম সেগুলো বর্ণনা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে সেগুলো বলিয়ে নিয়েছেন। সুতরাং রিজিক যেভাবে বৃদ্ধি হয়
সেভাবে আমাদের চেষ্টা করতে হবে। ওয়া নুমিনু আমরা বিশ্বাস স্থাপন করব বিআন্নাহু অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে জমিনে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন না। এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর রিজিক আল্লাহ তাআলার কাছে নাই, এমনটা নাই। তার মানে প্রত্যেকটা প্রাণীর রিজিক আল্লাহ তাআলার কাছেই আছে। ওয়া ইয়ালামু মুস্তাকররাহা ওয়া মুস্তাউদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর স্থায়ী অস্থায়ী যে অবস্থা, সব অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। কুল্লুন ফি কিতাবিম মুবিন, আর এই সব কিছুই সুস্পষ্ট কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা আছে। ওয়া নুমিনু আমরা বিশ্বাস স্থাপন করব বিআন্নাহু ইনদাহু মাফাতিহুল গায়ব, যে তার কাছে গায়েবের চাবিকাঠি আছে, অর্থাৎ তিনি ছাড়া কেউ গায়েব জানে না। লা ইয়ালামুহা ইল্লাহু, তিনি ছাড়া কেউ গায়েব জানে না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, সমুদ্রে পানিতে স্থলে যা কিছু আছে আল্লাহ তাআলা তিনি সব কিছু জানেন। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, যে গাছের একটা পাতাও পড়ে যায় না, তবে যদি গাছের পাতাও পড়ে যায় তাহলে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন। ওয়ালা হাব্বাতিন ফি জুলুমাতিল আরদি, জমিনের অন্ধকারে কোনো দানাও নেই, শস্য দানা নেই। ওয়ালা রতবিন ওয়ালা ইয়াবিসিন, সেটা ওই ভেজা হোক অথবা শুকনা হোক, ফি ইল্লা ফি কিতাবিম মুবিন, তবে সেটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা আছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কিছুই জানেন। ওয়া নুমিনু আমরা বিশ্বাস স্থাপন করব বিআন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা ইনদাহু ইলমুস সাআহ, তার কাছে আছে কিয়ামতের জ্ঞান। ওয়া ইউনাজ্জিলুল গায়সা, তিনি নাজিল করেন পানি, তিনি বৃষ্টি বর্ষণ করেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মানুষের নারীদের রেহেমের মধ্যে কি আছে, কি সন্তান আছে, কি হতে পারে, এটা আল্লাহ তাআলা তিনি জানেন। ওয়া মা তাদরি নাফসুন, কোনো নফস জানে না, কোনো আত্মা জানে না, মা যা তাকসিবু গাদান, আগামীকাল সে কি উপার্জন করবে। ওয়া মা তাদরি নাফসুন, কোনো নফস জানে না বিআইয়ি আরজিন তামুত, কোন জায়গাতে সে মৃত্যুবরণ করবে। ইন্নাল্লাহা আলিমুন খবির, নিশ্চয় আল্লাহ তিনি হচ্ছেন সর্বজ্ঞ, তিনি হচ্ছেন সম্যক অবহিত, তিনি সব ব্যাপারেই তিনি খবর রাখেন। এইগুলো হচ্ছে আল্লাহ তাআলার প্রতি আমাদের বিশ্বাস, যে এই কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। উদ্ভট কথাবার্তা বলে এই কিয়ামতের ব্যাপারে বিভ্রান্ত ছড়ানো মোটেও উচিত না। আলামত আছে, তবে কবে হতে পারে কিয়ামত এমন সম্ভাবনা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছেই কিয়ামতের জ্ঞান আছে, এছাড়া কারো কাছে এর জ্ঞান নেই। বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রেহেমের মধ্যে কি আছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতে পারবেন। হ্যাঁ, তবে যখন একটা সন্তানের 4 মাস হয়ে যায় পেটের মধ্যে, তখন তার একটা আকৃতি তৈরি হয়ে যায়। তো এই আকৃতি তৈরি হওয়ার পরে এটা কোনো মেশিন দিয়ে দেখা, তো এটা আসলে কিন্তু গায়েবের কোনো সংবাদ জানা হচ্ছে না, মূলত হওয়া জিনিসটাই দেখা হচ্ছে, এটা এর অন্তর্ভুক্ত হয় না। যদি মেশিন দিয়ে দেখা যায় এতে কোনো সমস্যা নাই। ওয়া নুমিনু আমরা বিশ্বাস স্থাপন করব বিআন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াতাকাল্লামু বিমা শাআ মাতা শাআ কাইফা শাআ, তিনি যার সাথে ইচ্ছা করেন কথা বলবেন, যখন ইচ্ছা করবেন, যেভাবে ইচ্ছা করেন তিনি কথা বলবেন। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তিনি কথা বলেছেন। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু, আল্লাহ তাআলা বলছেন যখন মূসা তার নির্ধারিত সময়ে উপস্থিত হলেন তখন তার রব তার সাথে কথা বলেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। প্রথম আয়াত সূরা আন-নিসার 164 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত হচ্ছে সূরা আরাফের 143 নম্বর আয়াত। সূরা মারিয়ামের 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া নাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমান ওয়া কাররাবনাহু নাজিয়া, আমরা তাকে তুর পাহাড়ের ডান দিক থেকে আহ্বান করেছিলাম এবং আমরা তাকে অন্তরঙ্গ করে তাকে আমরা নৈকট্য দান করেছিলাম। এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা, যেগুলো আল্লাহ তাআলা করেছেন। ওয়া নুমিনু আমরা বিশ্বাস স্থাপন করব বিআন্নাহু, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি, যদি আমার রবের কালিমার জন্য, বাণীর জন্য যদি
সমুদ্রকে যদি কালি বানানো হয়, লানাফিদাল বাহার, সমুদ্র ফুরিয়ে যাবে, কবলা আনতান ফাজা কালিমাত রব্বি, আমার রবের কালিমা বর্ণনার পূর্বেই এই সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। সূরা কাহাফ 109 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের 27 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন, যদি জমিনের মধ্যে যত গাছ আছে এই গাছগুলোকে যদি কলম বানানো হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি, এরপরে এই সমুদ্রকে যদি কালি বানানো হয়, মিন বাদিহি সাবআতু আবহুর, অর্থাৎ এক সমুদ্রের পরে আরও যদি 7 সাগর যদি তার কালি তার সাথে যুক্ত করা হয়, অর্থাৎ এক সাগর ফুরিয়ে যাবে, এরকম আবারও যদি 7 সাগর যুক্ত করা হয়, মা নাফিজাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা শেষ হবে না। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি হচ্ছেন পরাক্রমশালী, তিনি হচ্ছেন প্রজ্ঞাময়। ওয়ানুমিনু, আমরা বিশ্বাস স্থাপন করব, বিআন্না কালিমাতিহি, নিশ্চয়ই তার কালিমা, আতাম্মুল কালিমাতি সিদকান ফিল আখবার ওয়া আদলান ফিল আহকাম ওয়া হাসানান ফিল হাদিস, যে তার কথা সংবাদে একেবারেই সত্য, বিধানে একেবারেই ন্যায়পরায়ণ এবং কথায় বাণীতে একেবারেই সুন্দর। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাম্মাত কালিমাতু রব্বিকা সিদকা ওয়া আদলা, আপনার রবের কালিমা সত্যবাদিতায় এবং ন্যায়পরায়ণতায় পরিপূর্ণ হয়েছে। অর্থাৎ রবের কথা সব থেকে সত্য, রবের কথা সব থেকে ইনসাফপূর্ণ কথা, এখানে কোনো রকমের এলোমেলো নাই। ওয়াকালা, তিনি বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ তাআলার থেকে, আল্লাহ তাআলার কথার থেকে অধিক সত্যবাদী আর কে হতে পারে। অর্থাৎ এইটাই বিশ্বাস করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা অধিক সত্য, তার কথার ওপরে আর কোনো কথা নাই। ওয়ানুমিনু, আমরা বিশ্বাস স্থাপন করব, বিআন্নাল কুরআনাল কারীমা, নিশ্চয়ই কুরআনুল কারীম কালামুল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কালাম, তাকাল্লামা বিহি হাক্কান, এই কোরআনের মাধ্যমে তিনি সত্য কথা বলেন। ও আলকাহু ইলা জিবরিল, এই কোরআনকে তিনি জিবরিলের কাছে ওহী করেন। ফানাজালা বিহি জিবরিল, এরপরে জিবরিল এইটা নিয়ে অবতীর্ণ হয় আলা কলবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে। কুল, তুমি বলো, নাজ্জালাহু রূহুল কুদুস, রূহুল কুদুস তা নাজিল করে, মিন রব্বিকা, আপনার রবের পক্ষ থেকে, বিল হাক্কি, যথাযথভাবে, সত্যভাবে। এটা সূরা নাহল 102 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শুআরার 192 থেকে 195 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, এটা তো হচ্ছে বিশ্বজগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। নাজালা বিহির রূহুল আমিন, এই রূহুল আমিন পবিত্র আত্মা এটা নিয়ে অবতরণ করে। রূহুল আমিন হচ্ছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলা কলবিকা, আপনার অন্তরে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে বলা হচ্ছে, আপনার অন্তরে রূহুল আমিন এটা নিয়ে অবতরণ করে, লিতাকুনা মিনাল মুনজিরিন, যাতে করে আপনি সতর্ককারী হতে পারেন, সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারেন। অর্থাৎ এই কোরআন আপনার কাছে নাজিল হয়, এই কোরআন দিয়ে আপনি যেন সতর্ক করতে পারেন, বিলিসানিন আরবিয়্যিম মুবিন, স্পষ্ট আরবি ভাষায়, যেহেতু কোরআন হচ্ছে আরবি, স্পষ্ট আরবি ভাষায় আপনি যেন সতর্ক করতে পারেন। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস, আকীদা আমাদের ধারণ করতে হবে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে থাকেন। এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আজকের আলোচনার দার্স। এই আলোচনাগুলো এইভাবে ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ, কিতাবটি পর্যায়ক্রমে চলবে। এই আলোচনার ভিতরে যা যা চলে যাচ্ছে, এই আলোচনাগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। যে কিতাব লিখেছেন মুহাম্মদ ইবনে সালিহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, আকীদাতু আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আকীদাগুলোকে বিশুদ্ধ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।